হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10 এর কোষে দেখি 23.1 পেজ 296 এর 5, 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে? বলছে যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তো এটার অ্যান্সার আমরা এইভাবে করব। প্রথমে আমরা কট থিটা সমান লিখব 2 আর এর নিচে 2 এর নিচে কি আছে? 1 আছে। তো আমরা কট থিটা সমান কি জানি? কট থিটা সমান জানি ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি হলো ভূমি সমান 2 এবং লম্ব সমান 1। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আর এটাকে এখানে যেহেতু কট থিটা বলেছে, আমরা যদি এই কোণটাকে থিটা ধরি তো এটা লম্ব হবে, এটা ভূমি হবে, আর এটা অতিভুজ। তো এখানে আমরা ভূমি পেয়েছি 2 আর লম্ব 1। অতিভুজটাকে আমাদেরকে বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এখানে এবি হচ্ছে 1 প্লাস বিসি মানে 2, বা এসি স্কোয়ার সমান এটা হবে 1 এর বর্গ হচ্ছে 1 প্লাস 2 এর বর্গ 4, বা এসি স্কোয়ার সমান 4 আর 1 5। অতএব এসি সমান কত হবে? এই স্কোয়ারটা এপারে আসলে রুট হয়ে যাবে, √5। তো আমরা অতিভুজ সমান পেলাম √5। তো এখানে লিখবো অতিভুজ সমান √5। এবার আমাদেরকে বের করতে বলেছে তা ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তো আমরা এখানে লিখবো ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান এখানে লম্ব কত আছে? 1 আর ভূমি কত আছে? ভূমি আছে 2। তো এটা হয়ে গেল অ্যান্সার। আর একটা বলেছে সেক থিটা সমান কত? তো সেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তো এখানে আমরা অতিভুজ পেলাম √5। অতিভুজ পেলাম √5 আর ভূমি কত আছে? ভূমি আছে 2। এর সঙ্গে আরো বলেছে দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তো আমরা এখানে প্রথমে লিখব বাম পক্ষ। বাম পক্ষ। বাম পক্ষ সমান কি হবে? বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি এটার স্কোয়ার সমান এটা হবে 1 প্লাস লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 2, এটার স্কোয়ার হয়ে যাবে সমান এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 এর বর্গ 1 আর 2 এর বর্গ হচ্ছে 4 সমান এটা যদি ভগ্নাংশের যোগ করি তো এখানে 4 লসাগু, 4 একে 4 প্লাস 1 সমান এটা হয়ে যাবে 5/4। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ। ডান পক্ষ কত আছে? সেক স্কোয়ার থিটা
sec স্কয়ার থিটা সমান, আমরা জানি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটার স্কয়ার হয়ে যাবে সমান, অতিভুজ সমান আমরা পেয়েছি √5 আর ভূমি আছে 2, এটার স্কয়ার সমান এটা হয়ে যাবে 5, √5 এর স্কয়ার 5 আর এটা 2 2 4। তো এইটা আর এটা একই হয়ে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এখানে বলেছে cos থিটা সমান 0.6 হলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তো এখানে আমরা এইভাবে অঙ্কটা করব। এর যদি অ্যান্সার করি তো আমরা প্রথমে cos থিটা সমান এটাকে আমরা লিখতে পারি 0.6, মানে এটা যদি আমরা 1 দশমিক উঠিয়ে দিই তো এখানে 10 হয়ে যাবে, এটা উঠে গেল। এবার এটা কাটাকাটি করলে 3 দুনে 6, 5 দুনে 10 সমান এটা হলো 3/5 সমান, এই cos থিটাকে আমরা বাংলায় বলি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো এখানে আমরা ভূমি পেলাম, এখানে ভূমি সমান 3 আর অতিভুজ সমান 5। আমরা লম্ব জানা না, এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্বটা বের করব। এখানে এ বি সি, যদি এই কোণটাকে আমরা থিটা ধরি তো এটা লম্ব, এটা সরি এটা ভূমি, এটা লম্ব। তো এখানে ভূমি আমাদের বলে দিয়েছে 3 মিটার আর অতিভুজ আছে 5 মিটার, আমাদেরকে লম্বটা বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এখানে এসির মান হচ্ছে 5 স্কোয়ার সমান এবি জানি না আমরা, এবি স্কোয়ার এখানে লিখে দিব প্লাস বিসি সমান 3 স্কোয়ার, বা এখান থেকে আমরা এটা 5 5 25 সমান এবি স্কোয়ার প্লাস এটা 3 3 9, বা এটা 25, এটা প্লাস 9টা এবারে আসলে -9 হয়ে যাবে সমান এবির স্কোয়ার, বা এটা 25 থেকে 9 বাদ দিলে হবে 16 সমান এবি স্কোয়ার, বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি এবি স্কোয়ার সমান 16, অতএব এবি সমান হবে √16 সমান 4। এখানে লম্ব পেলাম আমরা 4, লম্ব সমান 4। এবার আমাদেরকে বের করতে বলেছে বাম পক্ষ, লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষ কি বলেছে, বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তো এটার যদি আমরা মান বের করি তো এখানে 5 ইন্টু সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, এটা হবে লম্ব বাই অতিভুজ, মাইনাস 3 ইন্টু এটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি সমান এইটা হয়ে যাবে 5 ইন্টু এখানে লম্ব আছে 4 আর অতিভুজ আছে 5 বিয়োগ এখানে 3 ইন্টু লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে না সরি লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3 সমান, এটাকে যদি আমরা কাটাকাটি এখানে 5 5 কেটে গেলে 4 মাইনাস এটা 3, এটা 3 কেটে যাবে এখানে 4 সমান এটা হয়ে গেল 0।
সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, বলছে যদি cot a সমান 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার a সমান cosec স্কোয়ার a। তো এই অঙ্কটা ওই একইভাবে করব আমরা। প্রথমে আমরা লিখব cot a সমান 4/7.5। এটাকে যদি আমরা দশমিক উঠিয়ে দিই, এখানে 10, এটা কেটে যাবে, এটা 2 5 দিয়ে 5 দুনে 10, 5 পূর্ণং 75 সমান এখানে হলো 4 দুনে 8 বাই নিচে 15। cot থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি হলো, এখানে ভূমি সমান 8 আর লম্ব সমান 15। আমাদেরকে অতিভুজটা বের করতে হবে, অতিভুজ সমান বের করতে হবে। এবার এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি এ বি সি, এটা যদি আমরা কোণ এ ধরি তো এটা হয়ে যাবে ভূমি, ভূমি হলো 8 আর লম্ব, এটা এ বি লম্ব হবে 15। আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান এবি হচ্ছে 15 স্কোয়ার প্লাস এটা হবে 8 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 15 বর্গ হচ্ছে 225 আর 8 64, বা এসি স্কোয়ার সমান হবে 6 9 6 7 8 289, বা এসি সমান হবে √289। অতএব এসি সমান হবে 289 হচ্ছে 17 বর্গ, 17। তো আমরা অতিভুজ এখানে পেলাম 17। এবার আমরা বের করব cos a এর মান। cos a সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অতিভুজ সমান এখানে ভূমি হচ্ছে 8 আর অতিভুজ হচ্ছে 17। আর আমাদেরকে বের করতে বলেছে কোসেক এ, কোসেক এ হচ্ছে সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান এটা হবে অতিভুজ হচ্ছে, অতিভুজের মান আমরা কত পেয়েছি 17, এখানে হবে 17/15, লম্ব হচ্ছে 15। এবার আমরা বের করব cot 1 প্লাস cot স্কোয়ার এর মান। তো আমরা এখানে লিখব বাম পক্ষ, বাম পক্ষ কত আছে 1 প্লাস cot স্কোয়ার এ সমান এটা হবে 1 প্লাস cot, cot হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব এর স্কোয়ার সমান এটা হবে 1 প্লাস ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15 এর স্কোয়ার হয়ে যাবে সমান এটা হবে 1 প্লাস 8 8 64 আর 15 বর্গ হচ্ছে 225 সমান এটা যদি ভগ্নাংশ যোগ করি তো এটা 225 লসাগু, এখানে হবে 225 প্লাস 64 সমান এটাকে যোগ করলে হবে 289/225। এবার আমরা লিখব ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ কত আছে, ডান পক্ষ আছে কোসেক এ
সমান কোসেক এ সমান হচ্ছে কোসেক স্কোয়ার এ। তো এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এটার স্কোয়ার সমান এটা হবে অতিভুজ 17 আর লম্ব হচ্ছে 15 এর স্কোয়ার সমান 17 স্কোয়ার মানে 289 আর 15 স্কোয়ার হচ্ছে 225 সমান বাম পক্ষ পক্ষ প্রমাণিত। এবার আমরা করব আর দাগের অঙ্কটা দেখা কেন বলছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কসেক সি এর মান হিসাব করে লিখি। তো এটার অ্যান্সার আমরা এইভাবে করব, প্রথমে আমরা লিখব সাইন সি সমান 2/3 সমান সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো এখানে লম্ব সমান 2 আর অতিভুজ হবে অতিভুজ সমান 3। আমাদেরকে ভূমিটা বের করতে হবে, ভূমি। তো এখানে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এইটাকে যদি আমরা সি কোণ মানি তো এটা হবে ভূমি, ভূমি এখানে আমরা জানি না, এটা হবে লম্ব, লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 3। ভূমিটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখান থেকে বের করব এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এখানে আমরা লিখতে পারি এসি মানে 3 স্কোয়ার আর এবি মানে 2 এর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এটা 3 এর বর্গ হচ্ছে 9 সমান এটা 2 এর বর্গ 4 প্লাস বিসি স্কোয়ার, বা 9 এটা 4 যদি পারে বিয়োগ 4 হয়ে যাবে সমান বিসি স্কোয়ার, বা এটা হয়ে যাবে 5 সমান বিসি স্কোয়ার। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তো এভাবে লিখতে পারবো বিসি স্কোয়ার সমান 5। অতএব বিসি সমান হবে √5। তো আমরা এখানে লম্ব পেলাম, ভূমি পেলাম √5। তো এখান থেকে আমরা এটা এর মান বের করতে পারবো, cos সি ইন্টু cosec সি সমান এটা হবে cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইন্টু cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান এটা যদি আমরা মান বসাই তো এখানে ভূমি হচ্ছে √5 আর অতিভুজ হচ্ছে 3 ইন্টু এখানে 3 বাই লম্ব 2, এটা 3 এটা 3 কেটে গেল সমান এটা হবে √5/2। এটাই হয়ে গেল অ্যান্সার।